হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সামনে উপস্থিত করা হলো, যেখানে তোমাদের থার্ড সেমিস্টার, দ্যাট মিন্স তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইউনিট ওয়ানের তোমাদের প্রথম আজকে ক্লাস। অলরেডি কিন্তু তোমাদের সূরাতুল আলাটা ইতিপূর্বে কিন্তু অ্যারাবিকটা তোমাদের ট্রান্সলেশন করে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আজকে যেটা বেসিক্যালি আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউ যে তোমাদের এমসিকিউ হবে থার্ড সেমিস্টারটা, খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুভাবে টোটাল বলতে গেলে তোমাদের এইখান থেকে অর্থাৎ সূরাতুল আলা থেকে টোটাল তোমাদের 3টে এমসিকিউ আসবে। বলো কটা? 3টে। সিলেবাস ভালো করে জেনে রাখুন, 3 থেকে 4টে কোশ্চেন আসবে এখান থেকে। কেন জানো? তোমাদের ইউনিট ওয়ানে অর্থাৎ গল্পতে শুধুমাত্র তোমাদের গল্পতে 3টা রয়েছে। কটা গল্প রয়েছে? 3টা গল্প রয়েছে, আর 3টা থেকে টোটাল তোমাদের 10 মার্ক রয়েছে। প্রথম সিলেবাস বুঝতে হবে, কারণ এই থার্ড সেমিস্টারটা কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে, রাইট? সো প্রথম হচ্ছে কি সূরাতুল আলা, দ্বিতীয় হচ্ছে কি ফাতে মক্কা, তৃতীয় হচ্ছে কি শাহমাতুল ইয়াতিম। এই যে 3টা তোমাদের গল্প রয়েছে, 3টা গল্প সত্যি কথা বলতে খুব একদম জলের মতন করে ইজি, যেটা ওল্ড সিলেবাসেও কিন্তু ছিল, অর্থাৎ এর আগে যে ইয়ারলি পরীক্ষা হতো সেখানেও কিন্তু এই গল্পগুলো ছিল, ঠিক আছে? আর যে কিছু কিছু নতুন অ্যাড হয়েছে, আমরা যেমন কবিতাতে দেখতে পাবো, গ্রামারে দেখতে পাবো, তার পাশাপাশি আবার ফোর্থ সেমিস্টারে গিয়ে নতুন নতুন অনেক কিছু আছে। যাই হোক, তো এখান থেকে অ্যাটলিস্ট মনে করি আমরা দেখো যে 3টা তোমাদের রয়েছে গল্প, 3টা থেকে টোটাল তোমাদের যদিও আর কি 10 নম্বর, যেহেতু তাহলে 3 নম্বর করে অ্যাটলিস্ট আসছে, তার মানে 9 নম্বর হচ্ছে, আর একটা বাকি থাকছে 1 নম্বর। তাহলে হয়তো সূরাতুল আলা বা ফাতে মক্কা থেকে অথবা শাহমাতুল ইয়াতিম থেকে কোথাও থেকে মানে 4টা কোশ্চেন আর কি নিবে। দ্যাট মিন্স তাহলে এখান থেকে তোমাদের এক কথায় বলা যেতে পারে যে 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু কমন। আর আজকের এই ক্লাসের মধ্যে যে সমস্ত এমসিকিউগুলো আলোচনা করব, খাতায় লিখে নাও, 200% গ্যারান্টি, একটাও এর বাইরে বের হবে না, এটুকু নিশ্চিত ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, তাহলে স্টার্ট করা যাক। চলো আজকের ক্লাসে আমরা এন্ট্রি করি। প্রথমত দেখো, ইতিপূর্বেই কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু মিনিং সহ কিন্তু তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিন্তু তোমাদেরকে আলোচনা করেছিলাম, বারবার একই ক্লাস রিপিট করছি না। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এমসিকিউটা, যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ আসবে। এমসিকিউ সলভ করার আগে দেখো এমসিকিউটা কী বলো তো, এক্সাম্পল দেখো, যখন যারা পরীক্ষা দিতে যায়, চাকরি পরীক্ষা বিশেষ করে আর কি, দেখবে মিনিমাম 5000 এমসিকিউ প্র্যাকটিস করে। ক হাজার বলো? 5000 এমসিকিউ প্র্যাকটিস করছে, সেখান থেকে শুধুমাত্র 5টা কোশ্চেন পাচ্ছে। কটা কোশ্চেন বলো? 5 থেকে 7টা কোশ্চেন পাচ্ছে। চাকরি পরীক্ষার কথা বলছি। ঠিক সেইরূপভাবে একই কথা, সবটাই যে জটিল হচ্ছে এই সিলেবাস, তোমাদের যে নতুন প্যাটার্ন করেছে সেমিস্টার সিস্টেম, বিশেষ করে এমসিকিউ প্যাটার্ন, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে লাইন ধরে ধরে, তাহলেই কিন্তু এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। সো কেউ মানে আর কি প্যানিক না হয়ে, কেউ আর কি টেনশন না করে, জাস্ট শুধুমাত্র আমরা যেভাবে তোমাদেরকে বিশেষ করে অ্যারাবিকটা প্রোভাইড করছি, ধুয়ে মুছে নিশ্চিত থাকো যে 40-এর মধ্যে 40 হাতে গোনাতে নিশ্চিত পেয়ে, 40 না পেলেও ঠিক আছে, 40 না পেলেও 35-এর নিচে নামবে না, এটুকু নিশ্চিত রাখো। ওকে, ডান। হ্যাঁ, যখন ফোর্থ সেমিস্টার আসবে, ফোর্থ সেমিস্টার তখন ডিসক্রিপটিভ থাকবে, লিখতে পারবে, এই এসিকিউ থাকবে, বড় কোশ্চেন থাকবে, তখন তো আরও জলের মতন সহজ, ঠিক আছে? কিন্তু এমসিকিউটা খুব জটিল থাকে, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক। অলরেডি এই সমস্ত আর কোনো কিছু আলোচনা করছি না। মূলত যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, যদি সবচাইতে একটা বড় বিষয় সাজেশন করব তোমাদেরকে, সেটা হচ্ছে কি যে যদি পারো তাহলে এই সূরাটা মুখস্থ করে নিবে। কেন বলো? তোমরা এই মুখস্থ এই কারণে করতে হয়, যারা হাফিজ আছো অলরেডি, যারা কোরআন মুখস্থ করেছো তাহলে তো আলহামদুলিল্লাহ, যারা অলরেডি মুখস্থ করেছো ডান। তাহলে যারা মুখস্থ করে রেখেছো খুব সুন্দর, তোমাদেরকে সাজেশন করছি, যদি এই সূরাটা মুখস্থ করতে জাস্ট অর্ধেক পেজ রয়েছে, ঠিক আছে? এই সূরাটা মুখস্থ করে নিলে তোমাদের কোনো প্রবলেম হবে না, কোনো কিছুই হবে না। কারণ কি জানো, সূরা মানে লাইন ধরে ধরে এই মতন করে দিতে পারে, শূন্য স্থান পূরণ করতে দিচ্ছে, আমি যেটা দেখলাম আর কি সাধারণত এই মতন করে দেবে। ইন্না হাযা লাফি সোহফিল উলা, এই শব্দটা উঠিয়ে দেবে, ঠিক আছে? ইন্না হাযা লাফি সোহফিল উলা দিয়ে ডট ডট দিয়ে দেবে, যে এখানে শূন্য স্থান কী হবে, সোহফ বসিয়ে দিবে, আলা বসিয়ে দিবে, ঠিক আছে? তারপরে তোমার এটা ধরো এই শব্দটাই বসিয়ে দিল, অথবা হায়া শব্দটা বসিয়ে দিল, বুঝতে পেরেছো? অথবা দুনিয়া শব্দটা বসিয়ে দিল, তো যাই হোক না কেন, তো শূন্য স্থানে এক কথায় পূরণ করতে দিবে। এই প্যাটার্নেও কিন্তু কোশ্চেন হবে, সেই জন্য বলছি সবচাইতে যদি আর কি কমফর্টেবল মনে করো, তাহলে সবচেয়ে সহজ হবে যে সূরাটা মুখস্থ করে নিলে কিন্তু খুব উপকার হবে। চলো স্টার্ট করছি। হ্যাঁ, আরেকটা কথা, যারা কিন্তু এখনও পর্যন্ত বিকাশ আইকিউকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং তোমার ক্লাসমেটদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। চলো প্রথমত আমরা শর্টকাটভাবে আমরা প্রথমত জানবো আয়াতু আয়াতে। দেখো তোমাদের কোশ্চেন কিন্তু 2-3টা ল্যাঙ্গুয়েজে হতে পারে, যেমন 1 নম্বর ল্যাঙ্গুয়েজে অ্যারাবিকে কোশ্চেন হবে, তার পাশে বাংলাও থাকবে কিন্তু,
যে অ্যারাবিকে আমরা পড়তে পারি না এমনটা নয়, অ্যারাবিকের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাও থাকবে, তার পাশাপাশি কিন্তু ইংরেজিতেও থাকতে পারে, ঠিক আছে। এর মতন দেখেছি আর কি, 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন হয়েছে। যাই হোক না কেন, কারণ তোমরা যখন অনার্স করতে যাবে তো তখন আর বাংলার কোনো সিন নেই, শুধু অ্যারাবিক আর ইংলিশ থাকে। যদি কলকাতার বা যদি একটা সেন্ট্রাল লেভেলের যদি ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হোক বা কলেজগুলোতে ভর্তি হও বা কলকাতার কলেজগুলোতে ভর্তি হও, বুঝতে পেরেছো, একটা বাইরে ডেভেলপ জায়গাতে যদি ভালো যদি একটা কলেজে ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বাংলার কোনো সিন নেই। ওকে, অ্যারাবিকের ক্ষেত্রে অ্যারাবিক আর ইংলিশ চলবে। চলো যাই হোক স্টার্ট করো। আর কোনো জটিলতার কিছু নাই, জাস্ট খাতা কলম নাও আর কোনো কিছুই লাগবে না। এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন 100% গ্যারান্টি লিখে নাও, এর বাইরে কোনো আর কোশ্চেন আসবে না, এতটুকু কনফিডেন্সের সহিত বলছি। কারণ কি, এইটা 2020 থেকে পড়িয়ে আসছি, এই সূরাটা অর্থাৎ এই কবিতাটা 2020 থেকে পড়িয়ে আসছি আমরা অনলাইনে, বুঝতে পেরেছো, যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। প্রথমত দেখো, আদাদ, আদাদ শব্দের অর্থ হচ্ছে গণনা করা বা গণ্য করা বা সংখ্যাও বলা যেতে পারে, ঠিক আছে। আদাদ এক কথায় বলো সংখ্যা। আয়াত শব্দের অর্থ আমরা সাধারণত জানি, আয়াত কোরআনে যে আয়াত থাকে, ফি মানে মধ্যে, সূরা মানে সূরা, আলা আলা শব্দের মান, ঠিক আছে। তাহলে সূরাতুল আলার আয়াত সংখ্যা কতগুলো, ঠিক আছে, জাস্ট এরকম হালকা দিয়ে হালকা মানে ড্যাশ দিয়ে তোমাদেরকে চিহ্নিত করেছি আর কি। তিসআ আশারা আয়াতান, এই আরবিটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 19 আরবি কি বলে, তিসআ আশারা আয়াত। দেখো 30 শব্দের অর্থ হচ্ছে 9, এক কথায় তাহলে তোমাদেরকে 1 থেকে 10 কিন্তু অ্যারাবিকে অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, ওকে, সিত্তা, সাবা, এই মতন করে কিন্তু তোমাদেরকে 10 পর্যন্ত, আশারা 10, ঠিক আছে, 9 এই পর্যন্ত, সামানিয়া 8, এই মতন করে প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আর কি সহজ, যদি যেহেতু আর কি তোমাদের কিন্তু ওই 1 থেকে 10 পর্যন্ত আসবে না, কিন্তু এই শব্দটা কিন্তু ভালো করে মনে রাখবে। তিসা শব্দের অর্থ তাসিন যে 30 আছে, ঠিক আছে, তিস আইন যাবার তিসা, কেউ খাতায় লিখে নিতে পারো, এটা পিডিএফটা অলরেডি তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেবো। আশারো শব্দের অর্থ হচ্ছে 10, তার মানে এখানে 9 আর এখানে 10, তার মানে 19 হয়ে গেল। আয়াত শব্দের অর্থ হচ্ছে আয়াত, মানে 19টা আয়াত রয়েছে। শর্টকাটভাবে এটুকু আমরা প্রথমত সবচেয়ে কনসেপ্ট ক্লিয়ার, বহুবার এই প্রশ্নটা এসেছে যে সূরাতুল আলার মধ্যে কতগুলো আয়াত সংখ্যা রয়েছে, খুব ইম্পর্টেন্ট। নজিলাত সূরাতুল আলা, সূরাতুল আলা কোথায় অবতীর্ণ হয়েছিল, নজিলাত পাস্ট টেন্সে সূরাতুল আলা অবতীর্ণ হয়েছিল বিমাক্কা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। ওকে, তাহলে এখানে অপশন দিবে মাক্কি, মাদানী, হিজরি, ঠিক আছে, এই মতন করে শব্দগুলো কিন্তু থাকবে। তো সেই জন্য মক্কায় এই সূরাটা অবতীর্ণ হয়েছিল, মদিনাতে অবতীর্ণ হয়নি। ওকে, এবং যদি এখান থেকে যদি একটা ডিপলি যদি কোশ্চেন ওরা করতে চায় যে সূরা যে কোরআন যে অবতীর্ণ হয়েছে, কোরআন কোথায় কোথায় অবতীর্ণ হয়েছে, তার মধ্যে বেসিক্যালি একটা কখনো কখনো কিন্তু দেখবে যে কখনো মক্কায় যেখানে প্রয়োজন হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে, মদিনায়ও অবতীর্ণ হয়েছে, এবং কোনো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে ছিলেন অথবা কোনো জায়গাতে সফরের মধ্যে আছেন, ভ্রমণের মধ্যে আছেন, সেখানেও কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। মানাল আলা, আলা শব্দের অর্থ কি, বহুবার এটাও এসছে। এই যে উপর থেকে এই যে কথা বলি না, এখান থেকে এই যে 5-7টা কোশ্চেন দিয়েছি, এখান থেকে তুমি 3টা কোশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, পেয়ে যেতে পারো। আরও কিন্তু আমরা প্রায় বলতে গেলে আরও 10-12টা কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে। এখানে 3 মধ্যে 3 থেকে, ওই তো বললাম না, 3 থেকে 4টা কোশ্চেন একটা গল্প থেকে আসবেই, আর এখান থেকে পেয়ে যাবে নিশ্চিত রাখো, ঠিক আছে। চলো, আলা শব্দের অর্থ হচ্ছে কি, আজম অথবা মহান, সুমহান যাকে বলে। আলা মানে কি, সর্বশ্রেষ্ঠ, একদম সব থেকে বড়, আলা, ঠিক আছে। এই বলে না, যখন আমরা বলে থাকি না, একটা কথায় আমরা সাধারণত দেখবে উর্দুর একটা টার্ম থাকে, দে আলা ये बहुत बड़ा आला दर्जा का आदमी है। दैट मीन्स आला दर्जा মানে কি, উচ্চ শ্রেণীর, উচ্চ কক্ষের, উচ্চ শ্রেণীর ব্যক্তি, বুঝতে পারছো। আলা মানে উচ্চ, এক কথায় বলে গো। সুমহান উচ্চ শব্দে সুমহান, বা আজম মানে বড়, ঠিক আছে। 4 নম্বরটা দেখো, অলরেডি এগুলো কিন্তু আলোচনা করেছিলাম, তারপর আরেকটা পিডিএফ আছে, ঠিক আছে। রুকু সংখ্যা হচ্ছে একটাই, রুকু কটা, একটা। আয়াত সংখ্যা হচ্ছে খুব কমন, এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। আয়াত সংখ্যা হচ্ছে 19টা, রুকু একটা, আয়াত 19টা, এবং মক্কায় অবতীর্ণ হয়েছে। এখান থেকেই তোমরা দেখবে এই যে লাইনটা আছে না, তোমাদেরকে বিশ্বাস করবে না, এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে দেখবে একটা কোশ্চেন আসবেই। এই লাইনটা থেকে দেখো কতগুলো ইনফরমেশন একটা লাইনের মধ্যে ঢুকিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তো। এই একটা লাইনের মধ্যেই, এই লাইনটা থেকেই একটা কোশ্চেন আসবেই, 200% লিখে নাও। 1 নম্বর কি, একটাই রুকু রয়েছে। 2 নম্বর অপশন কি, 19টা আয়াত রয়েছে। 3 নম্বর কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। 4 নম্বর কি, এবং 87,
মানে সূরা নাম্বার আর কি যে থাকে 114টা টোটাল সূরা, ঠিক আছে কোরআন পাকের মধ্যে। এই 114টার মধ্যে এই 87 নাম্বার যে সূরা, সেই সূরাটা হচ্ছে সূরাতুল আলা, রাইট। এই লাইনটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু মাথার মধ্যে বসিয়ে নাও, 1 নম্বর এখান থেকে নিশ্চিত পাক্কা করে নিও। এরপরে চলে এসো মারা। মারা শব্দের অর্থ হচ্ছে তৃণলতা, ঠিক আছে। এই যে তৃণলতা, জঙ্গল ঘাস হয় না, সেটাকে মারা বলা হয়। যেমন আল্লাহ ইতিপূর্বে বলেছেন কোরআন পাকের মধ্যে যে আমি সমস্ত তৃণলতাকে, সমস্ত গাছপালা, সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি এবং সেইগুলোকে আবার ঘরে মানে সেগুলোকে আবার শুষ্কে পরিণত করেছি। দেখবে অলরেডি তোমাদেরকে মিনিং করে দিয়েছি, ঠিক আছে, আগের ক্লাসটা তোমরা করবে। তখন কিন্তু সেই এই মারা শব্দের অর্থ হচ্ছে তৃণলতা, ঠিক আছে। মারা শব্দের অর্থ তৃণলতা। এই যে দেখো আশাবা, আশাবা বলা হয় তৃণলতাকে, আশাবা বলা হয়। এই টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সিরিয়াস বলছি, প্রচুর সহজ। ফিলোসফি বেঙ্গলির থেকে সহজ অ্যারাবিক নাম্বার উঠবে, ইংলিশের থেকেও সহজ অ্যারাবিক নাম্বার উঠবে, ঠিক আছে, প্রচুর সহজ। ঠিক সেরূপ বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো, সংস্কৃত যে স্যার আর কি পড়ান, সংস্কৃতও কিন্তু সেরূপভাবে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। আসানি ইব্রাহিম ও মুসা। আচ্ছা কাম আদাদান আম্বিয়া মাজকুরা। এই দেখো এখানে বলা হচ্ছে যে কত সংখ্যক বা কতজন নবীর কথা, কতজন আম্বিয়ার কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। কয়টি নবীর কথা বলা হয়েছে? শেষের দিকে আমরা দেখতে পাবো 2 জন নবীর কথা বলা হয়েছে, একজনকে ইব্রাহিম ওয়া মুসা, ঠিক আছে। এই যে দেখবে এখানেই আমরা পেয়ে যাব, এখানে এই যে দেখো লেখা আছে সুহুফি ইব্রাহিম ও মুসা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম। এই যে সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা, বুঝতে পেরেছো? মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা, যে গ্রন্থ, যে আসমানি কিতাব, সেই গ্রন্থের মধ্যেও কিন্তু তিনি এই ব্যাপারে কিন্তু সতর্কবার্তা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্কবার্তা তিনি দিয়েছেন, ঠিক আছে। সো 2 জন আম্বিয়ার কথা, 2 জন নবীর কথা কিন্তু এখানে বলা হয়েছে। আসানি, ওই যে বললাম আসানি দ্বিতীয়, ওই যে একই কথা। ওয়াহিদ ইসনান বলা যায়, আসানি তাসনিয়া, সরি মানে আর কি স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তো সেই জন্য বলি 1 থেকে 10 মুখস্থ করে রাখতে ভালো হবে। মা'আনাল মারা অলরেডি ডান, ঠিক আছে। চারণভূমিও কখনো কখনো দেখতে পাবে, কখনো তৃণলতাও পাবে, এটা আমি শব্দটা ভুলে গেছিলাম। একবার দেখো আমাদেরই সামথিং আর কি, আমাদেরই মনে হয়, আমি 2018-তে এইচএস দিয়েছি, আমাদেরই সামথিং আর কি পরীক্ষায় এসেছিলো, এটা মারা শব্দের চারণভূমি ছিল আই থিঙ্ক, ঠিক আছে। এই চারণভূমি ছিল, তৃণলতা দেয়নি। তো বুঝতে পেরেছো, চারণভূমি তৃণলতা একই কথা, বুঝতে পেরেছো। মারা শব্দের অর্থ হচ্ছে কি, তৃণলতা বা চারণভূমিকে বলা হয় আল মারা। ডান। এরপরে এই পিডিএফটা ডান। এরপরে চলে আসবো আমাদের নেক্সট পিডিএফ যেটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা আই থিঙ্ক তোমাদের কাছে সকলেরই কাছে আর কি বইটা আছে। ওকে, সরি, এই যে দেখো সকলের কাছে তোমাদের বইটা আছে, কিন্তু এই বইটা আমি কাউকে, কোনো স্টুডেন্টকে কিন্তু রেকমেন্ড করছি না, কারণ এদের একটু স্টাইলগুলো লেখার ধরন বলো বা আর কোনো কিছু আমার পছন্দ লাগে না তেমনটা, ঠিক আছে। বলাকা বুক হাউস থেকে এটা পাবলিকেশন, ওকে, বলে দিলাম। অলরেডি এখান থেকে যেটা আমাদের জানতে হবে সেটা অলরেডি কিন্তু আমি ইতিপূর্বে বলেছি, কিন্তু এমসিকিউগুলো দেখবো এখানে, ঠিক আছে। অবভিয়াসলি টাইপই করা যেত বা টাইপই করে দেওয়া যেত আর কি, কিন্তু নতুন কোনো কিছু দেখছি না। অলরেডি যেগুলো আর কি 7-8টা কোশ্চেন আলোচনা করেছি সেগুলোই, আর কোনো কিছু দেখছি না। তবে হ্যাঁ, শূন্যস্থান যে নতুন প্যাটার্নটা আছে একটু ফলো করতে হবে অবশ্যই। 87 নাম্বার, ঠিক আছে, 87 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা এত, রুকু নম্বর অলরেডি আমরা এটা কিন্তু বললাম। আর এই লাইনটা থেকেও কিন্তু অলরেডি একটা আসবেই কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, ইতিপূর্বে যেটা অলরেডি বলেছি। এরপরে চলে এসো এখান থেকে, দেখো এই সূরা প্রথম আয়াত উল্লেখিত আলা শব্দটি সূরার নাম উচ্চারণ করেছে। দেখো প্রথম আয়াতে যদি আর কি এটা শব্দ কোশ্চেন আসতে পারে যে প্রথম আয়াতে উল্লিখিত আছে, আলা শব্দটি কোথায় উল্লিখিত আছে, এই মতন থাকতে পারে। যেহেতু সূরার নাম আলা দিয়েছে, তার মানে আলা শব্দটাকে দিয়ে ইঙ্গিত করবে আর কি। প্রথমত বলতে পারে যে আলা শব্দের অর্থ কী, তাহলে কি বলবে, সুমহান, সর্বশ্রেষ্ঠ, এরকমও অর্থ থাকতে পারে, বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় কথা বলতে পারে যে সূরা আলা কোন আয়াতে উল্লেখ আছে, প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, অথবা 19তম আয়াত, এই মতন করে দিবে। আর তোমাদের কি বলবে, কনফিউজ করার জন্য 19তম আয়াত, তোমরা কি মুখস্থ করে ও 19টা আয়াত আছে তার মানে এটাই বলতে চেয়েছে, নয়, ভালো করে কোশ্চেন পড়বে আগে, ঠিক আছে। 19তম আয়াত নয়, সূরাতুল আলা প্রথম আয়াতেই কিন্তু আলা শব্দটাকে উল্লেখ করেছেন। এটা তাহলে এখান থেকে একটাখানি তোমরা মার্ক করে রাখবে, ঠিক আছে। এরপর চলে এসো, আলা অর্থ সুমহান, উচ্চ, এই দে সুউচ্চ, সুমহান বিভিন্ন অর্থে বলা যেতে পারে, ওকে। এরপর চলে এসো, এই সূরাটির অপর নাম হলো সূরাতুস সাব্বাহ। মূল ইম্পর্টেন্ট এইটা, আমি কিন্তু ওটা আর কি অলরেডি ওই পিডিএফে আর কি লিখতে ভুলে গেছিলাম। সবচেয়ে মূল ইম্পর্টেন্ট হচ্ছে সূরাতুস সাব্বাহ, এই সাব্বাহ, সূরাতুস সাব্বাহ মোস্ট ইম্পর্টেন্ট। এই নামটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে। সূরাতুস সাব্বাহ মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে। অপর নাম কি, সূরাতুল আলা আসার প্রচুর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাহলে সূরাতুস সাব্বাহ
এতে আয়াত সংখ্যা 19 অলরেডি জানলাম। 72টি শব্দ রয়েছে, 72টি শব্দ, হ্যাঁ 72টি শব্দ রয়েছে, ইয়েস হ্যাঁ। এবং অক্ষর দেখো 72টি শব্দ রয়েছে, যেমন আলা একটা শব্দ, সাব্বিহ হিসমা একটা শব্দ, সাব্বিহ হিসমা, সাব্বাহ তসবিহ পাঠ করা, ইসমত একটা আলাদা শব্দ, এই মতন করে, ঠিক আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বিসমিল্লাহ, বিস এখানে বা সিনজের বিস মানে এখানে বি ইসমি মানে আল্লাহর নামে, তাহলে এখানে এই যে ইসম আছে এখানে ইসমটা হচ্ছে একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, রহমান একটা শব্দ, আর রহিম একটা শব্দ, বুঝতে পারছো? এই মতন করে টোটাল 72টা। তবে এতটা আসার তেমন কোনো চান্স দেখা যায় না, আর এটারও কোনো আসার ওই অক্ষর কতটা এটাও কোনো চান্স দেখা যায় না, তাও দেখলে দেখে যেতে পারো, কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া এখানে কোনো কিছু আর লাগবে না। আর তোমাদের কিন্তু এটা সানি নজরুলের দরকার নেই, যেহেতু তোমাদের লং কোশ্চেন হবে না যে সানি নজরুল লিখতে হবে, হ্যাঁ যারা আর কি ডিসক্রিপটিভ তোমাদের যখন 4th সেমিস্টার আসবে সেখানে লিখতে হবে, ঠিক আছে। আরেকটা দেখে নাও, খোদাই আপনার শিক্ষকতা, এই যে মানে খোদা আপনার শিক্ষকতা, নবীর ব্যাপারে বলছেন যে খোদাই মানে খোদা আল্লাহ আপনার শিক্ষকতা, আপনার টিচার, আপনি তা ভুলে যাওয়ার কল্পনাও করবেন না। আপনাকে আল্লাহ যে কিছু শিক্ষা দিচ্ছেন, যে কিছু জ্ঞানী অর্জন মানে গায়বী ইলম আতা করছেন আর কি প্রোভাইড করছেন, সেগুলো আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না, সেগুলো আল্লাহর তরফ থেকে শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলে এসো একটুখানি আলোচনা করেই। ইনতিখাবুল জওয়াবুস সহিহা, ইনতিখাবুল জওয়াবুস সহিহা, ইনতিখাব মানে শব্দের অর্থ কি? চিহ্নিত করা। ইনতিখাব সঠিক উত্তর, সঠিক করা, চিহ্নিত করা, বেছে নেওয়া, ইনতিখাব করা, ঠিক আছে, এই মতন করা। জবাব শব্দের অর্থ হচ্ছে জবাব জানি। সহি শব্দের অর্থ হচ্ছে কি? রাইট। আমরা শুনেছি না সহি বুখারি, নাম শুনেছো? সহি মুসলিম, দ্যাট মিনস সঠিক, সবচেয়ে বিশুদ্ধ আর কি এই হাদিস কিতাবকে বলা হয় সহি, ঠিক আছে, সহি হাদিস বলে, ঠিক আছে। হাদিসের ডিফারেন্ট কাইন্ড। তাহলে এখানে দেখো জবাব শব্দের অর্থটা আমরা কিন্তু জানি। এই আমি যে এই কোশ্চেনটা করলে তুই জবাব দিলি না কেন, এই যে বলে না আমরা কথায় কথা বলছি, তো জবাব আমরা সাধারণত আর কি অনেক, এই যে অ্যারাবিক জবাব কিন্তু বাংলা শব্দ নয়, এটা হচ্ছে অ্যারাবিক শব্দ, বুঝতে পেরেছো। আর সহি অনেকে বলবে, দেখবে উর্দুতেও বলে আর কি দিস ইজ কারেক্ট, আমরা কারেক্ট বলে থাকি, সেটাকে সহি বলে। বাস এগুলো সহজ, এগুলো জাস্ট একবার একটুখানি মাথায় বসলেই হয়ে যাবে, আর কোনো কিছু নয়। ইনতিখাব ইনতাখিবু শব্দের অর্থ হচ্ছে কি? চিহ্নিত করা, বেছে নেওয়া, ইনতিখাব করা। ধরে রাখো 10টা জিনিস আছে, 10টা জিনিসের মধ্যে তোমাকে বলবে ইনতিখাব, ঠিক আছে, যে কোনো ইনতিখাব, ঠিক আছে, যে কোনো একটা জিনিস বা দুটো জিনিস বা 5টা জিনিস বেছে নাও, রাইট, এই মতন করে কোশ্চেন আসতে পারে। চলো যাই হোক, তো এটা থেকে জাস্ট এটা তোমাদেরকে একটা মার্ক করছি। এরপরে চলে আসো মূল বিষয়ে, মাই গড, এরপরে চলে আসো আলা গুণটি হচ্ছে, এই দেখো ওখানে প্রথমত অ্যারাবিকটা চেষ্টা করবে, ঠিক আছে। সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, আলা সিহফা, ওকে। সিফাত, সিফাত মানে গুণ, ঠিক আছে। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ, মানে গুণটা আলার যে গুণ কাকে কোন দিকে বর্ণনা করছে। দেখো লিল মাক্কাতা, কীভাবে দেখো এমসিকিউ প্যাটার্ন কীভাবে কাটবে খালি বেছে নেবে, ঠিক আছে। আলা শব্দ অর্থ হচ্ছে কি, এখানে কি বলছে, আলা শব্দের গুণ কি? সিফাত, সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এটা সূরার নাম দিয়েছে আলা, ঠিক আছে। এখানে যে আলা আছে, এই যে আলা শব্দটা আছে, এই আলা শব্দটার মানে কোন দিকে ইঙ্গিত করছে, আলা বলতে কি বোঝানো হয়েছে, এই কথাই বোঝানো হচ্ছে, ঠিক আছে, গুণটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এখানে লিল মাক্কাতা, এবার দেখো এখানে গুণের কথা বলছে, মক্কার সঙ্গে কি সম্পর্ক, টোটালি কেটে দাও। লির রাসূল, রাসূলের ব্যাপারে তো কথা বলা হয়নি। আলা মানে কি? রাসূলের চেয়েও উপরে সর্বশ্রেষ্ঠ একজন, তিনি হচ্ছেন কি? আল্লাহ, দ্যাট মিনস লির রসুল, রসুল শব্দটাও কেটে যাবে। তারপর কি আছে? লি রুহিল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, তার মানে এটাও তো এরকমই দিয়েছে। বাকি অংশ কি থাকলো? লিল্লাহ, আল্লাহর জন্য, রাইট আনসার, ঠিক আছে। এই মতন করে অপশন কাটবে, ঠিক আছে। এখানে দেখো উত্তর ওরা করে দিয়েছে বলে আমি উত্তর দিকে তাকাচ্ছি না বা দেখছি না যে কেন হবে, প্রত্যেকটাকে এক্সপ্লেন করবো, প্রত্যেকটাকে বোঝার চেষ্টা করতে হবে। কি আছে? আদাদুল আয়াত ফি সুরাত, এই দেখো ওই অলরেডি তোমাদেরকে ইতিপূর্বে পিডিএফে বলেছিলাম যে কতগুলো সংখ্যা রয়েছে সূরাতুল আলার মধ্যে, তাহলে 19টা পেয়ে যাবে। দেখো এখানে দেখো, এই যে তোমাদের দেখো, এবার দেখো 19 কিন্তু এখানে শব্দ নেই, তোমাদেরকে ওই জন্য বললাম যে এখানে তোমরা কি করবে, একটুখানি 1 থেকে 10-এর মধ্যে কিন্তু বিশেষ করে তোমরা মনে রাখবে, ঠিক আছে। 10, 10, 20, 20 এগুলো একটু মনে রাখলে কি না নিজে থেকে একটা ভালো লাগবে, বুঝতে পেরেছো? মনে রাখবে কিন্তু। সামানিয়া, সামানুন শব্দের অর্থ হচ্ছে সামানিয়া আশরা, সামানে দেখো আশরা শব্দের অর্থ হচ্ছে 10, ইতিপূর্বে জানলাম। সামানিয়া শব্দের অর্থ হচ্ছে কি? 8, বুঝতে পেরেছো? সামানিয়া শব্দের অর্থ হচ্ছে কি? 8, তার মানে 10 আর 8 কত হলো? 18 হলো, তার মানে তো এটা অপশন কেটে গেল। এই জন্য বললাম শব্দগুলো জেনে রাখতে হবে। সাবা, সাবা শব্দের অর্থ হচ্ছে কি? সাবা শব্দের অর্থ হচ্ছে 7, বুঝতে পেরেছো? আশারা শব্দের অর্থ হচ্ছে কি? 10, তার মানে তো 17, দ্যাট মিনস এটাও কেটে গেল এই মতন করে। ইশরুনা, ইশরুনা, ঠিক আছে, হয়ে গেল তোমাদের 20,
বুঝতে পেরেছো? 20, এটা ইসরুন শব্দের অর্থ হচ্ছে 20, তার মানে এটাও কেটে গেল। বাকি কী থাকছে? তিস আ, এই যে শব্দটা তোমাদেরকে বলেছি না, তিস আ শব্দটা ভালো করে মনে রাখবে। দেখো সাবা আর তিসা প্রায় একই মনে হচ্ছে না, কিন্তু দেখো এখানে তিস তাসিন যে তিস আছে, বুঝতে পেরেছো? এখানে সাইন বা যাবার সাব আছে, তারপর শেষে আইন যাবার আছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এই মতন করে অপশানগুলোকে বেছে করতে হবে। নিশ্চিত রাখো সূরাতুল আলা থেকে একটাও নাম্বার বাদ যাবে না, 3 থেকে 4টা কোশ্চেন আসবেই কিন্তু। এরপরে চলে আসো আলা, সূরা আলা, এখানে কি বলছে অ্যারাবিকটা দেখে নিই একটুখানি। সূরাতুল আলা ওয়াহিয়া, সূরাতুল আলা হলো, সূরাতুল আলা হলো, দ্যাট মিনস এখানে তাহলে সূরাতুল আলা কী হলো, তাহলে মানে কোশ্চেন করার ধরনটা কিন্তু ওই যে বললাম না একটুখানি ডিফারেন্ট লাগে এদের, ঠিক আছে? সূরাতুল আলা কী হলো, কী করে বুঝো বলো তো? এবার বলতে পারে যে যেহেতু আর কি এই অপশন দেখে আমি বুঝতে পারছি এখানে যে কোশ্চেনটা কী বলতে চেয়েছে। এখানে কোশ্চেন হবে যে সূরাতুল আলা কোথায় অবতীর্ণ হয়েছে, বুঝতে পেরেছো? এইরকম হওয়া উচিত ছিল। এবার দেখো তাহলে মাদানী আমরা প্রথমত কী দেখেছি, সূরাত যখন আমরা অপশানগুলো দেখছি কিন্তু দেখি কিন্তু আমরা বুঝতে পারছি যে না এরা তার মানে কোথায় অবতীর্ণ হয়েছে। মাদানী শব্দ আছে একদম কেটে দেব, মাক্কা শব্দ অবভিয়াসলি আছে, কি আছে তাইফ, তাইফ শব্দ, তাইফ একটা জায়গার নাম যেটা আই থিঙ্ক এর মধ্যে ইরাকের মধ্যে আছে, আই থিঙ্ক হ্যাঁ ইরাক বা ইরানের মধ্যে আছে, ইরাকের মধ্যে আছে তাইফ শব্দ, ঠিক আছে? একদম পুরো কেটে যাবে। শামিয়াতুন, শামিয়াতুন শাম, ঠিক আছে? শাম দেশ যেটাকে বলে অ্যারাবিক কান্ট্রি, এটা পুরোটা কেটে যাবে, দ্যাট মিনস মাক্কাই। তাহলে অপশানগুলো দেখে কিন্তু আমরা সঠিক করতে পারছি, বুঝতে পেরেছো? মানা সূরাতুল আলা, সূরাতুল আলা শব্দের অর্থ কি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেটা আজম ইতিপূর্বে বলে দিয়েছি, ঠিক আছে? আকবর শব্দের অর্থ হচ্ছে কি কবিরুন বড়, আকবর অতি বড়, ঠিক আছে? ভালো করে দেখো সিমিলার ওয়ার্ড দেখো এখানে বোঝার চেষ্টা করো। আকবর তোমাদেরকে বোঝাচ্ছি, তারা দেখো আজম শব্দের অর্থ হচ্ছে কি এটাও কিন্তু বড়, তবে আজিম সবচেয়ে বড়। কবির, কবির কাফ, কাফ বা ইয়া র, ঠিক আছে? কাফ বা ইয়া র, কবির, কবিরুন, ঠিক আছে? কবিরুন শব্দের অর্থ হচ্ছে কি বিগ, ওকে বিগ। কবির শব্দের অর্থ হচ্ছে কি বিগ মানে বড়, দ্যাট মিন্স মনে করো যে একটা বলি আমরা গুড, ভেরি গুড, এক্সেলেন্ট বলে থাকি তো, তাই তো? তো ঠিক এইরূপভাবে কিন্তু এখানে আছে। এখানে দেখো আজিম গুড, জাস্ট ইনাফ, ওকে নাথিং এলস। দেন আকরাম, আকরাম মানে সম্মান, আকরাম মানে সম্মান, বুঝতে পেরেছো? এটা টোটালি হবে না, আকরাম মানে সম্মান। আজম, আজম শব্দটা হবে আজিম থেকে, এই যে সূরাতুল আলা আজিম এর পুরো হচ্ছে আজম, আজম, রাইট? তো আকবর কবিরুন থেকে আকবর, কবিরুন থেকে আকবর বেরিয়েছে, কবিরুন দ্যাট মিন্স গুড, আকবর শব্দের হচ্ছে ভেরি গুড, তার উপরে যাবো আর কি আমরা, সেটা হচ্ছে আজিম, সর্বশ্রেষ্ঠ সর্বমহান, কিন্তু বুঝতে পারছো সর্বদাই কিন্তু আলার সঙ্গে যদি আর কি এই মতন শব্দ আছে আজিম শব্দটা ঢুকবে আর কি, ঠিক আছে? আলিফ আইন জ মিম, আই হোপ আন্ডারস্টুড, ওকে? আর চলে এসো মুরাদু বে সোহফুল, কি আছে সোহফুল উলা, আচ্ছা সোহফুল উলা বলতে সোহফুল উলা লিখেছে, দেখো সোহফিল ইলা আছে, এটা বলতে কি বোঝো আর কি, ঠিক আছে? সোহফিল উলা বলতে কি বোঝো, তার মানে তোমাদেরকে ভালো করে একটু লাইনটা পড়তে হবে, এর আগে ক্লাসটা করবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে ইনজিল, ইনজিল দেখো সোহফিল উলা, সোহফিল উলা হচ্ছে কি প্রথম, সহিফা উলা শব্দের অর্থ হচ্ছে কি ফার্স্ট, ঠিক আছে? ওই যে বললাম আউয়াল বলো, ওয়াহিদ বলো, উলা বলো, একই, সমস্ত কিছুর মিনিং হচ্ছে अव्वल, दैट मीन्स फर्स्ट। আমরা বলে থাকি না এ লড়কা अव्वल आया है, दैट मीन्स फर्स्ट आया है, राइट? তো ঠিক সেইরূপভাবে কিন্তু সাহিফা শব্দের অর্থ ইতিপূর্বে বললাম গ্রন্থ, আসমানি গ্রন্থ, তার মানে বলছে কি প্রথম সাহিফা বলতে কি বোঝায়, ঠিক আছে? এটাই বলতে চেয়েছে। তার মানে এখানে কি আছে আল ইনজিল, এখানে দেখো বলছে কি কোশ্চেন কি দিয়েছে আর অপশন কি দিয়েছে, দ্যাট মিন্স পুরো কেটে গেল। ইনজিল কেন হবে, ইনজিল একটা গ্রন্থ সাহিফা। এরপরে গেছে কোরআনুল করিম, নট কোরআনুল করিম নট সহিফা। তাহলে এখানে তোমরা দেখো যারা জানে না কোনো কিছু, ওরা কোরআনের ব্যাপারে বলেছে, আরে সূরাতুল আলা তো কোরআনের মধ্যে এসে 19তম, এই 19টা আয়াত রয়েছে, 87 মানে সংখ্যক আর কি সূরা রয়েছে কোরআন পাকের মধ্যে সিরিয়াল নাম্বারে, তো এটা আর কি হয়ে যাবে। এই কারণেই সেইখানে কিন্তু ছেলেরা কিন্তু বা স্টুডেন্টগুলো কিন্তু বিভ্রান্ত হতে চলছে, বুঝতে পেরেছো? সেই জন্য ভালো করে অপশন অ্যানালাইজ করতে হবে, এটাকে বলা হয় এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। আই হোপ বুঝতে পারছো, ঠিক আছে? চলো তাহলে ভালো করে একটুখানি আরেকবার দেখছি। তাহলে কোরআনুল কারীম হবে না, ইনজিলও হবে না, এরপরে কি আছে জব্বুর, জব্বুরও হবে না। ইনজিল, তওরাত, জব্বুর, কোরআন আমরা জানি তো এই আসমানি
চারটি শ্রেষ্ঠ গ্রন্থ, তারপরে এই চারটি শ্রেষ্ঠ গ্রন্থ পরেও কিন্তু ছোটো ছোটো সহিফাগুলো রয়েছে যেগুলোকে আমরা সহিফা বলি, বাট এই চারটা গ্রন্থ সর্বশ্রেষ্ঠ বলা হয় এবং এদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং আখেরি হচ্ছে কোরআনুল কারীম, রাইট। এখানে কি আছে, জামুউল কিতাবুস সামাউইয়াতু সিওয়াউল কোরআন, দেখো সিওয়াউল কোরআন, কোরআন ছাড়া কি আছে, জামুউল কোরআনুস সামাউইয়া, জামা মানে কি সমস্ত, জামা শব্দের অর্থ হচ্ছে এই জমা বলে না, এই সবাইকে জমা কর, সবাইকে জমা কর, এই যে বলি না এই জমা কর সবাইকে, আমরা কথার কথা বলি তো সবাইকে জমা কর, গ্রাউন্ডে সবাইকে জমা কর, হ্যাঁ ঠিক আছে সবাইকে জমা কর, এই যে জমা শব্দের অর্থ হচ্ছে জমা, জমা জমা আমরা সাধারণত বাংলাতে ইউজ করে, ওটা আসলে জমি শব্দ থেকে অর্থাৎ জামিয়া শব্দ থেকে বেরিয়েছে আর কি, জমা মানে একত্রিতকরণ বা একত্রিত সমস্ত কিছু, ঠিক আছে। কিতাব, কুতুবুন বহু বচন হচ্ছে কুতুব, ঠিক আছে। কিতাব হচ্ছে এক বচন, এগুলো ভালো করে তোমাদেরকে কিন্তু এক বচন সিঙ্গুলার কিন্তু ওই জন্য খুঁতে খুঁতে বলে আসছে, ভালো করে কিন্তু নোট ডাউন করতে পারো, ঠিক আছে। কিতাব হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, কাবজের কি তালিফ জবরতা বা পেশবো তা আলিফ হবে, ঠিক আছে। কুতুবুন কিতাব শব্দটা এই মতন, ঠিক আছে, কাবজের কি তালিফ জবরতা বা দু পেশবুন, কিতাবুন হচ্ছে কি সিঙ্গুলার যেটাকে আমরা এক বচন বলবো, আর কুতুবুন হচ্ছে শব্দটা প্লুরাল, দ্যাট মিন্স বহু বচন, ঠিক আছে। তাহলে কুতুব, জামিউল কুতুব মানে সমস্ত গ্রন্থ, সামাউইয়া, সামাউন আসমান যেটা বলি আমরা, ঠিক আছে, সামাউন শব্দের অর্থ হচ্ছে কি আকাশ, বুঝতে পারো। তাহলে আসমানের সমস্ত গ্রন্থকে এই সহিফাল উলা বোঝানো হয়। সেওয়াউল ইসলাম, সেওয়াউল কোরআন, সেওয়া শব্দের অর্থ হচ্ছে কি বাদ, এই যে বলে না আরে ও লড়কা আয়া সেওয়া উসকে, সেওয়া আব্দুর রহমানকে, সেওয়া আব্দুর রহিমকে, মানে এই যে সেওয়া শব্দটা বলি মানে উসকে সেওয়া, উসকো ছোড় কে বাকি সব আয়া, সেওয়া শব্দের অর্থ হচ্ছে বাদ, সেওয়াউল কোরআন, বুঝতে পেরেছো, ডান। তাহলে এগুলো কিন্তু ভালো করে তোমাদের একটু লিখে নিবে ছোট্ট মোটো যখন বলছি, ঠিক আছে। তাড়াতাড়ি চলো, সোহফি মুসা, এবার দেখো মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে, ঠিক আছে। টোটাল চারটা গ্রন্থ, এই দেখো ইঞ্জিল তওরেত, সরি ইঞ্জিল এখানে, তওরেত আর এখানে কি আছে জব্বুর, এখানে 3 নম্বর, ঠিক আছে, জব্বুর কোরআন, এই যে চারটা গ্রন্থের কথা বললাম, তোমরা কমেন্ট সেকশনে বলো এই চারটা গ্রন্থ কোন কোন নবীর উপর বা কোন পয়গম্বরের উপর অবতীর্ণ হয়েছিল, তোমরা কমেন্ট করে বলো যদি জানা থাকে। অলরেডি আমরা এইটুকু জানি কোরআন হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঠিক আছে। সোহফিল উলা বলতে বোঝানো হয়েছে বা সোহফিল উলা কার উপর অবতীর্ণ হয়েছে এই মতন শব্দ আসতে পারে, সেটা হচ্ছে কি তওরাত, সোহফি মুসা আলাইহিস সালামের যে সহিফার নাম হচ্ছে তওরাত, ঠিক আছে। সোহফি মুসা আলাইহিস সালামের যে সহিফা, মুসা আলাইহিস সালামের যে গ্রন্থ, মুসা আলাইহিস সালামের যে কিতাব তার নাম হচ্ছে কি তওরাত, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হয়ে গেল তওরাত, বুঝতে পেরেছো। তাহলে বলো এখানে ইঞ্জিল কার উপর হয়েছে এবং জবুর কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে, কমেন্ট সেকশনে বলো, ওকে। নেক্সট চলে তো সওয়াল, মুরাদো বেনারিল কুবরা, বেনারি কুবরা, আচ্ছা নারে কুবরা, নার শব্দের অর্থ হচ্ছে আমরা বলি না জালসাতে অনেক জায়গাতে শুনেছি নার মানে কি আগুন, বুঝতে পারছো, ফায়ার, অ্যান্ড কুবরা ওই যে বললাম কবিরুন থেকে কুবরা, ঠিক আছে, কবিরুন থেকে কুবরা মহা বা বড় আগুন, দগ্ধ আগুন দ্বারা উদ্দেশ্য করা হয়েছে কোন দিকে, নারুদ দুনিয়া, একদমই নয়, নারুদ দুনিয়া, দেখো দুনিয়া আমরা পৃথিবী, নার মানে কি আগুন, ভালো করে মাথায় রাখবে, অপশানগুলো ভালো করে পড়বে, এটাকে এমসিকিউ বলে, না হলে সিরিয়াস বলছি প্রচুর পরিমাণে একদম ফেসে যাবে, ভালো করে বারবার বলছি, ঠিক আছে, ভালো নাম্বার আসবে না কিন্তু। কি তুমি 4 বলে রেখেছো বা 5 বলে রেখেছো অ্যারাবিকটাকে কোনো কিছু যায় আসে না, কোনো সাবজেক্টই 4 5 বলে কিছু হয় না, এক কথায় এইচএসে যেই সাবজেক্টটাই তোমার নাম্বার কম সেটাই তোমার 4 সাবজেক্ট বলে গণ্য করা হবে। এক্সাম্পল অ্যারাবিকে তোমার যদি এখন 70 চলে আসে আর তোমার যদি ইংলিশ যদি আর কি 69 চলে আসে, তার মানে কোনটা কম হলো, ইংলিশটা কম হলো, দ্যাট মিনস এটা হয়ে গেলো তোমার 4 সাবজেক্ট আর এটা হয়ে গেলো তোমার মেন সাবজেক্ট, বুঝতে পেরেছো। অথচ কিন্তু তুমি এটাকে 4 বলে রেখেছিলে, ডান। তো যেটাই নাম্বার সবচেয়ে কম সেটাই হবে 4 সাবজেক্ট। চলো এখানে দেখো কি বলছে, এখানে বলছে কি যে নার ও দুনিয়া, পৃথিবীর আগুন একদমই নয়, পৃথিবীর আগুনকে বোঝানো হয়নি। তারপরে কি আছে নারু জাহিম, একদমই নয়, নারু জাহিমকে নারুল কুবরা বড় আগুনকে, দেখো এই যে কুবরা
কবির থেকে কুবরা এই ওই শব্দটা সমর্থ শব্দ ব্যবহার করেছে, নারুল আখেরা, আখেরাতের আগুনকে বোঝানো হয়েছে, অথবা নারুল জাহান্নাম শব্দটাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে জাহান্নাম শব্দটাকে ঠিক করবে, নারুল জাহান্নাম, জাহান্নাম যেহেতু আর কি শব্দ, জাহান্নাম শব্দটা কিন্তু মানে ইসের মধ্যে আয়াতের মধ্যে কোথাও কিন্তু উল্লেখ নয়, তাহলে ওই শব্দটাই শুধুমাত্র থাকবে, ঠিক আছে। আখেরাত শব্দ যেহেতু আর কি উল্লেখ আছে, তো আখেরাটাকে আখেরাতুন, আখেরাত সেই শব্দটাকে টিক মারবে, ঠিক আছে। আহওয়া শব্দের অর্থ হচ্ছে তৃণলতা, ঠিক আছে। আহওয়া শব্দের অর্থ কি? মানা, মানা শব্দের অর্থ হচ্ছে মানা হা, মানে এই দিকে ইঙ্গিত করছে, মানা হা, হা হচ্ছে জমির, ঠিক আছে, ইঙ্গিতবাচক, যেটা আমরা যখন গ্রামার পড়বো, ঠিক আছে। মানা শব্দের অর্থ হচ্ছে কি? মানা শব্দের অর্থ হচ্ছে কি? অর্থ, মিনিং, ঠিক আছে। যেমন আমরা কথায় কথা বললাম, এই তুই এটা কি বলতে চাই, কি মানে তোর মানে, মানে এই যে মানে মানে শব্দ বলতে, মানে শব্দটা আমার বাংলা নয়, এটা হচ্ছে অ্যারাবিক শব্দ, বোঝা গেছে। তাই এই যে আমরা বলি না কথায় কথায়, এই বলতে কি চাইছি বলতো, তোর বলার উদ্দেশ্য কি, বা তুই তোর মানে, মানে এই শব্দের মানেটা কি, এই মতন বলছি না আমরা, ঠিক মানে শব্দটা হচ্ছে অ্যারাবিক শব্দ, ঠিক আছে। আসওয়ার, চলো এরপর কি আছে? মারাআস শব্দের অর্থ কি? মারাআস শব্দের অর্থ হচ্ছে উসব, উসব, ঠিক আছে। ইতিপূর্বে তোমাদের শুউবুন, উসবুন, তোমাদের ইতিপূর্বে কিন্তু ওই পিডিএফের এই অলরেডি কিন্তু এটাও আনসার করেছি, ঠিক আছে। এরপরে চলে এসো, এখানে শূন্য স্থান পূরণ করতে বলছে, দেখো শূন্য স্থান দিয়ে কিন্তু আসবেই কোশ্চেন, যেহেতু বোর্ড বলেছে, ঠিক আছে। শূন্য স্থানের জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। সওয়াল ফাজাআলাহু, দেখো এমনভাবে মিলিয়ে দিয়েছে মনে হচ্ছে একটু ডট বা একটু গ্যাপ দেওয়ারও কোনো ছিল না, কি বলা যায় বলো তো। সওয়াল এই মতন তো অলরেডি তো স্টুডেন্ট অনেক দুর্বল অ্যারাবিকের মধ্যে, তার আবার ফের সওয়াল শব্দটাকেও অ্যাড করে। সওয়াল মানে কি? কোশ্চেন। তো কোশ্চেন শব্দটাকে হাঁটিয়ে রাখো, দূর করে রাখো, এখান থেকে শুরু হচ্ছে আয়াতটা, ঠিক আছে। ফাজাআলাহু গোসাআন আহওয়া, গোসাআন আহওয়া, এরপরে কি আছে? গোসাআন আহওয়া, আহওয়া কোথায় আছে? এই যে এখানে আছে, ও সরি সরি, এটা তো ছোটো হা দিয়েছে, এটা নয়, এটা এই আহওয়া, এটা এটা, ঠিক আছে। আহওয়া এটা হবে, এই দেখো এখানে দুটোই কিন্তু আহওয়া লেখা আছে, দেখো ছোটো হা দিয়ে আছে, এখানে বড় হা দিয়ে আছে, তার মানে কনফিউজ, দেখো কোন জায়গাটাতে ডিফারেন্স রয়েছে। ছোটো হা এবং বড় হা আসমান জমিন পার্থক্য রয়েছে, মানে প্রত্যেকটা অ্যারাবিকের বিশেষ করে কিন্তু এক একটা ওয়ার্ডের কিন্তু যথেষ্ট পরিমাণে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং রয়েছে, ঠিক আছে। আকোয়া আফওয়া এগুলো হবে না। তাড়াতাড়ি চলছি, আমার অলরেডি ক্লাসের টাইম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে। নেক্সট চলো, এরপরে দেখো কি আছে? ফাজাক্কির, ফাজাক্কির ইন্না নাফাআতি যিকরা, ফাজাক্কির, দেখো ফাজাক্কির ইন্না নাফাআতি যিকরা, তারপরে কি হবে? নাফাআতি যিকরা, যদি আর কি মনে থাকে, যিকরা কোথায়? এই যে যিকরা, যদি মনে থাকে, ওই যে বললাম মুখস্থ করে থাকলে শূন্যস্থান খুব সহজেই পূরণ করতে পারবে। সায়াযাক্কারু মাইয়াখশা, মাইয়াখশা হবে, মাইয়াখশা কোথায় আছে? এই যে মাইয়াখশা, ঠিক আছে, মাইয়াখশা। তাহলে কি আছে তারপরে? সোম্মা লা ইয়ামুতু, এখানে এরপরে কি আছে? লা আছে, এই তো লা অলরেডি আছে, এখানে মুতু শব্দটা আছে, লা ইয়ামুতু, ইয়ামু মাতা ইয়ামুতু শব্দটা হচ্ছে মৃত্যু। সোম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ সেইখানে সোম্মা লা ইয়ামুতু, অতঃপর যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, যে ব্যক্তি এই মানে কোরআনের হিদায়েতকে, কোরআনের বিষয়গুলোকে যে অবজ্ঞা করবে, আল্লাহ বলছেন সোম্মা লা ইয়ামুতু ফিহা, ওদেরকে জাহান্নামের মধ্যে নারুল কুবরায় নিক্ষেপ করা হবে, এবং তারা সোম্মা মানে তারপরে, লা ইয়ামুতু সেখানে মৃত্যুবরণ করবে না, ফিহা মানে ওই জাহান্নামে, ওয়ালা ইয়াহইয়া এবং জীবিতও থাকবে না। এমন কুর অবস্থা, দুরূহ অবস্থার মধ্যে একটা জাহান্নাম, বুঝতে পেরেছো? সেই জন্য বললাম যে মুখস্থ করে নিলে সবচাইতে ভালো হবে। কাদ আফলাহা মান, মান তাজাক্কা, এরপরে কি আছে? মান তাজাক্কা, অলরেডি আমার মুখস্থ আছে বলে আর কি বলে দিতে পারছি। জাক্কা কোথায় আছে? মান তাজাক্কা, এই যে মান তাজাক্কা, বুঝতে পারছো? জাক্কা দেখো, এই শব্দটা দেখো কি, জাক্কা হা শব্দ দিয়েছে, তো এই মতন করে কনফিউজ করবে, কিন্তু ভালো করে একটু দেখে নিও। আল্লাযী খালাকা ফাসাওয়া, বাস শেষ, প্রথম দিকেই আছে আল্লাযী খালাকা ফাসাওয়া, আর প্রথম দিক থেকেই শূন্যস্থান যদি পূরণ করে দেয়, আই হোপ তোমাদের প্রথম প্যারাটা থেকে অ্যাটলিস্ট 3-4টা লাইন থেকেই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, তো ভালো করে একটু রিকল করবে, ঠিক আছে। আল্লাযী খালাকা ফাসাওয়া, এই যে এরপর হচ্ছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ফাসাল্লা, এই যে ফাসাল্লা মানে নামাজ পড়ো, তোমার প্রতিপালকের নামে অনুসরণ করে নামাজ পড়ো। এই দেখো, এবার দেখো এইখানেও আর কি এই মতন করেও কিন্তু আসার সম্ভাবনা আছে, আর আসবে কিন্তু কোশ্চেন, বোর্ড অলরেডি তোমাদেরকে বলেছে। তার মানে এখানে যদি তোমার মনে থাকে আর কি সূরাটা, তাহলেই কিন্তু তুমি অ্যাড করতে পারবে। দেখো এখানে হাটিয়ে দিলাম অপশানগুলো, দেখো কি আছে। প্রথম কি আছে? 4টা অপশান আছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ফাসাল্লা এখানে আছে, দ্যাট মিনস 1, ঠিক আছে। তারপরে কি আছে? কাদ আফলাহা মান তাজাক্কা, মান তাজাক্কা এখানে আছে 2। এরপরে কি? ওয়ায়াতাজান্নাবুল আশকা, আশকা হচ্ছে 3। আল্লাযী খালাকা আল্লাযী ইয়াসলা নার আল কুবরা 4। এই দেখো না, এবার মিলিয়ে নাও, তাহলে 1-এর সঙ্গে ডি হবে, তারপরে 2-এর সঙ্গে সি হবে, 3-এর সঙ্গে বি হবে, আর 4-এর সঙ্গে এ হবে। মিলিয়ে নাও কোথায় আছে, ঠিক আছে, এই মতন করে বসাতে হবে, এই যে অলরেডি লেখাই আছে।
যাই হোক, আরেকটা দেখো এখানে কি আছে সূরাতুল আলা, দেখো এখানে একটুখানি ডিফারেন্ট টাইপের মতন দিয়েছে। সূরাতুল আলা ওয়াহিয়া মাদিনাতুন, একদম টোটালি রং, মাদিনাই নয়, সূরাতুল আলা ওয়াহিয়া, দেখো সূরাতুল আলা অবতীর্ণ হয়েছে, দেখো এখানে বলে দিয়েছে বাংলাতে, কিন্তু অবতীর্ণ হয়েছে মদিনায়, একদম টোটালি পুরো কেটে দাও, কে মতন করে এই মতন করে কাটবে, পুরো কেটে দাও। তার মানে এবার চলে এসো আমরা অপশানে আসবো, যখন কাটবো মানে অপশানে, তার মানে প্রথমটা ভুল, তার মানে কি প্রথমটা কোথায় আছে দেখো তো, প্রথমটা কোথায় আছে, প্রথমটা সত্য যদি বলে থাকে, সত্য মিথ্যা নির্ণয় করতে কি, তার মানে প্রথমটা কী আছে, মিথ্যা আছে, ঠিক আছে, প্রথমটা মিথ্যা আছে, দ্যাট মিন্স এই যে দেখো এখানে সত্য আছে, দেখো প্রথমটা সত্য আছে কিন্তু প্রথমটা আমরা কী পেলাম, মিথ্যা পেলাম, তার মানে এটা তো হবেই না, একদম টোটালি হবে না, এটা পুরোটাই কেটে দেবো। তারপরে কী আছে দেখো তো, প্রথমটা এই দেখো, এই যে প্রথমটা দেখো সত্য করেছে আবার, তার মানে এটাও কেটে গেল, কারণ প্রথমটা আমাদেরকে মিথ্যা হতে হবে, মিথ্যা দেখলাম। সূরাতুল আলা কোথায় অবতীর্ণ হয়েছে, মদিনায় অবতীর্ণ হয়নি, মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু ওরা মদিনায় বলেছে, দ্যাট মিন্স এইটা হবে, দেখো মিথ্যা আছে এখানেও আছে, দেখো এখানেও এই, তার মানে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা হবে, তার মানে কি নেক্সটগুলো পড়তে হবে। কী আছে, আলা ওয়াহিয়া ইসমুত তাফজিল, দেখো এবার এর জন্য কিন্তু তোমাদেরকে গ্রামার পড়তে হবে, অবশ্যই কিন্তু গ্রামার পার্টটা পড়াবো। আলা যে শব্দটা আছে এটা হচ্ছে ইসমে তাফজিল, ইয়েস দিস ইজ কারেক্ট, ঠিক আছে, এটা তাহলে সত্য হবে, দুইটা সত্য, দেখো দুইটা সত্য, এই যে দেখো সত্য, দেখো দুইটা এখানেও সত্য আছে, তার মানে আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আলা লাফজুন হাফে কী আছে, খাসাতুন লিল্লাহি তাআলা, ইয়েস অফকোর্স, আলা যে শব্দটা আছে অবভিয়াসলি এটা খাস করা হয়েছে, মানে নির্ধারিত করা হয়েছে, আলা খাস করা হয়েছে মানে নির্দিষ্ট করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য, বুঝতে পেরেছো, তাহলে ইয়েস ইট ইজ কারেক্ট, দ্যাট মিন্স হয়ে গেল সত্য, এইখানে হয়ে গেল সত্য, তার মানে এখানে দেখো মিথ্যা, তার মানে এটা পুরোটাই কেটে যাবে, আর দেখার দরকার নেই, বুঝতে পারছো, বাস হয়ে গেল, এই মতন করে গ অপশানটা আমাদের হয়ে গেল, এই মতন করে এগুলো উত্তরগুলো করতে হবে, ডান। এখানে দেখো সহুফা শব্দের এক বচন হচ্ছে সহিফা, ইয়েস অফকোর্স রাইট, এটাও সত্য মিথ্যা ঠিক আছে, সহিফা সহিফাতুন, ঠিক আছে, সহুফা শব্দের অর্থ হচ্ছে এই, সরি এক বচন হচ্ছে সহিফাতুন, ইট ইজ রাইট, তার মানে প্রথমটা সত্য হবে, দেখো তো প্রথমটা কোথায় সত্য আছে, প্রথমটা সত্য, এই যে সত্য আছে, ঠিক আছে এটা সত্য আছে, প্রথমটা এখানেও সত্য আছে, এখানে ভুল আছে মিথ্যা বলেছে, তার মানে এটা কেটে দেবো। নিচে দেখবো নিচে কী আছে ওটা পরে দেখছি। সহুফ শব্দের আসমানি গ্রন্থসমূহ, সহুফা ইয়েস অফকোর্স আসমানি গ্রন্থ, দ্যাট মিন্স এটা চলে আসছে সত্য আছে, তার মানে এখানে মিথ্যা, দ্যাট মিন্স এটা কেটে যাবে, আমার মনে হয় খ হবে, তাই তো। সহুফে মুসা ইঞ্জিল, এই দেখো এখানে ভুল হচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালামের ওপর তওরাত অবতীর্ণ হয়েছিল, ইঞ্জিল নয়, ঠিক আছে, তার মানে কী বলছে এখানে মিথ্যা হবে, ঠিক আছে, 3 নম্বরটা মিথ্যা, এই দেখো 3 নম্বরটা মিথ্যা আছে, 3 নম্বরটা মিথ্যা আছে, আর কি আছে দেখো সহিফে ইব্রাহিম মুরাদো আত তাওরাহ, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম, সহুফে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মুরাদ মানে ওর যে গ্রন্থ সেটা হচ্ছে তওরা, সেটা কি ঠিক, মুসা আলাইহিস সালামের পর কিন্তু এসছিল, ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়, এটা এই তওরাতটা হচ্ছিল তোমার এই মুসা আলাইহিস সালামের উপর এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পর নয়, দেখো ইব্রাহিম এখানে বলা হয়েছে, ঠিক আছে, এই দেখো সহুফে ইব্রাহিম এর উদ্দেশ্য তওরাত একদমই নয়, এটা ভুল, তার মানে মিথ্যা হবে এটা, তার মানে দেখো তো 4 নম্বর মিথ্যা, এই যে দেখো মিথ্যা আছে, চোখ বন্ধ করে খ অপশন এই মতন করে কিন্তু করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা আছে, এখানেও তার মানে মুখস্থ করতে হবে, চলো দেখছি, তাহলে মিলিয়ে নাও এখান থেকে কী আছে, দেখো ইন্নাহু ইয়ালামুল জাহরা ওমা ইয়াখফা, ওমা ইন্নাহুল ইয়ালামুল ইন্নাহু ইয়ালামুল জাহরা ওমা ইয়াখফা, ঠিক আছে, ওমা ইয়াখফা ইন্নাহুল জাহরা, দাঁড়াও এটা কিন্তু আমার মাথায় আসে না, একটু দাঁড়াও, অলরেডি মুখস্থ আছে, ফাযাক্কির ইন্না নাফাআতি যিকরা, কী করেছে ভাই এটা, আলিফ ক স্তম্ভের সঙ্গে বা স্তম্ভ লাগাও, আল আখিরাতু, ওহ আচ্ছা বুঝতে পেরেছি, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, তোমরা বরং কী করো, তুসিরুনাল হায়াত, বাল তুসিরুন বরং তোমরা পৃথিবী পার্থিব জীবনকেই করো, আচ্ছা বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া কে করে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, কে পৃথিবীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, মানুষ দেয়, তার মানে এটা হবে 4, ঠিক আছে। এরপর কিছু আখেরা শব্দের অর্থ কী, আবকা হবে 3 নম্বরটা, আখেরা অবশ্যই আখেরাত কি চিরস্থায়ী হবে, ঠিক আছে, ফাযাক্কির ইন্না নাফাআতি যিকরা, অচিরই আপনি উপদেশ দেন যদি উপদেশ সেই কাজে আসে, তার মানে এটা হবে 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, ইন্নাহু ইয়ালামুল জাহরা, ইয়েস সরি আমি একদম প্রথম দিকে একটু গোলমুলে গেছিলাম, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, অবশ্যই তিনি গোপন এবং প্রকাশ্য বিষয় সম্পর্কে জানেন, কে, একমাত্র আল্লাহ, রাইট, তাহলে 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, তারপর 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে এ, বাস হয়ে গেল আনসার, ডান। এই যে দেখো 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি,
কারেক্ট আছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। ডান। তাহলে এই মতন করে কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। চলো, অনেক সময় হয়ে গেছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপডেট থাকবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবে, ঠিক আছে? সমস্ত পিডিএফটা কিন্তু তোমাদেরকে গ্রুপের মধ্যে পেয়ে যাবে, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু সমস্ত 1 by 1 কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।